আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য, এর পাশাপাশি আমাদের সার্বিয়ার আজকে বেশ কোটি পারমিটের আমরা প্রাপ্ত হয়েছি। এই পারমিটগুলোর কারা কারা পেয়েছেন এই সৌভাগ্যবানদের তালিকা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বলকান উপদ্বীপের ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়া। সার্বিয়াতে অতি সহজে আপনারা ভিসা লাভ করতে পারবেন। সার্বিয়াতে ইন্টারভিউ ছাড়া ভিসা লাভ করতে পারবেন। সার্বিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে, প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসার সফলতা হচ্ছে। সার্বিয়ার বিষয়টি এখন অনলাইন অ্যাপ্রুভাল করতে হয়। প্রথমে যে ওয়ার্ক পারমিট গুলো পাওয়া যায়, এই ওয়ার্ক পারমিট গুলো পাওয়ার পরে ওয়ার্ক পারমিটের যে পিপিজেড নম্বরটি লাস্ট পৃষ্ঠায় রয়েছে, এই পিপিজেড নম্বর সহ প্রত্যেকটি ওয়ার্ক পারমিট অনলাইন করার জন্য আপনার পাসপোর্টের কপি এবং আপনার ওয়ার্ক পারমিট এর সঙ্গে পিপিজেড আইডি, পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্স, পুলিশ ক্লিয়ারেন্স সহ এগুলো আপলোড করে দিতে হয়। আপলোড কমপ্লিটলি করতে পারলে ওখানে স্ট্যাটাস হিসাবে দেখানো হয় অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। এর পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ইন প্রসেসিং। শেষ ধাপে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভটি হলে আপনি অনলাইনে আপনার অ্যাপ্রুভালটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্রুভাল ডাউনলোড করে আপনার অরিজিনাল পাসপোর্ট সহ এটি পাঠিয়ে দিতে হবে দিল্লিতে সার্বিয়ার যে দূতাবাস রয়েছে সেখানে জমা দিয়ে আপনাকে পাসপোর্টের মধ্যে স্টিকার ভিসা লাগাতে হবে। এই স্টিকার ভিসা লাগানোর পরে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ফ্লাইট করে সার্বিয়ার বেলগ্রেডে পৌঁছে কোম্পানির প্রতিনিধি কর্তৃক এয়ারপোর্ট থেকে রিসিভ হয়ে আপনি আপনার সার্বিয়ার নন সেনজেনের ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন। সার্বিয়াতে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে অল্প খরচে স্বল্প সময়ের মধ্যে সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করা সম্ভব হচ্ছে। সার্বিয়াতে আমরা ইতিপূর্বে বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছিলাম, আজকেও আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট পেয়েছি। আরো ওয়ার্ক পারমিট আমরা এই সপ্তাহের শেষের দিকে আমরা আরো বেশ কিছু ওয়ার্ক পারমিট লাভ করব। এটা আমাদের দ্বিতীয় ব্যাচের ওয়ার্ক পারমিট এবং তৃতীয় ব্যাচের ওয়ার্ক পারমিট আবারও আসবে। যারা যারা আজকে ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরকে ভিডিওর শুরুতেই অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওর শেষে আমরা তাদের সৌভাগ্যবানদের নামগুলো ঘোষণা করে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জেনে নিব
সার্বিয়াতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে? পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি পাবেন। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে। 1 বছরের ভিসা পাবেন, পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ। সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সার্বিয়ার আয়োজন। ভিডিওর শুরুতে বলেছিলাম যে সার্বিয়াতে আজকের দিনে আমরা 15টি ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি। এই 15টি ওয়ার্ক পারমিট যারা যারা পেয়েছেন তাদের তালিকা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আজকে প্রথম যে সৌভাগ্যবান ওয়ার্ক পারমিটটি পেয়েছেন এমডি ইকরামুল ইসলাম, তার বাড়ি খুলনা। ইকরামুল ইসলামকে স্বাগতম এবং শুভেচ্ছা, সে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। দ্বিতীয় সৌভাগ্যবান হচ্ছে এমডি হাবিবুর রহমান লিটন, তার বাড়ি ঢাকা। এমডি হাবিবুর রহমান লিটনকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে রয়েছে এমডি বাদল, বাদলের বাড়ি ঢাকা। এমডি বাদলকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে রয়েছে মানিক সরকার, মানিক সরকারের বাড়ি গাজীপুর। মানিক সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মানিক সরকার, আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে আমাদের হাতে রয়েছে ফয়সল মাতাব্বর, বাড়ি মাদারীপুর। ফয়সল মাতাব্বর, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। ফয়সল মাতাব্বরের বিষয়ে একটু কথা বলতে হয়। ফয়সল মাতাব্বর আমাদের অনেক পূর্ববর্তী ক্লায়েন্ট। প্রথমে ছিলেন রোমানিয়া, তার পারমিট আসে, রোমানিয়ার সে ইন্টারভিউ দিতে পারে নাই। পরবর্তী সময় সে লিথুনিয়ার জন্য ফাইল জমা দেয়, লিথুনিয়ার ওয়ার্ক পারমিট আসে, পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশনের জন্য ফয়সল মাতাব্বরের কাজটি হয়নি। তারপরে সে চেঞ্জ করে শেষ পর্যন্ত সার্বিয়ার জন্য জমা প্রদান করেছেন। এই ফয়সল মাতাব্বরের আগ্রহ এবং ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ফিউচার ওয়ার্ল্ডের ফাউন্ডার এবং সিইও হিসাবে ফয়সল মাতাব্বর ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলেই ধৈর্য সহকারে সে 2টি বছর আমাদের সঙ্গে অপেক্ষা করেছেন। এর জন্যই অনেকেই বলেন যে ধৈর্যের ফল মধুর হয়। সার্বিয়ার ভিসা সে নিশ্চিতভাবে লাভ করতে পারবে। সার্বিয়ার ভিসা পাওয়া অত্যন্ত সহজ, কারণ কোনো ইন্টারভিউ নেই বা বাংলাদেশের বাইরে কোথাও যেতে হবে না। বাংলাদেশে বসেই সে ওয়ার্ক পারমিট ভিসাটি, স্টিকার ভিসাটি লাভ করতে পারবে। বাকি দায় দায়িত্ব আমাদের। আজকের দিনে আবারও ফয়সল মাতাব্বরকে ওয়ার্ক পারমিট লাভের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে সৌভাগ্যবান আশরাফুল ইসলাম, বাড়ি গাজীপুর। আশরাফুল ইসলাম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে পরবর্তী সৌভাগ্যবান অনিক বড়ুয়া, সে চট্টগ্রাম থেকে আমাদের কাছে ফাইলটি জমা করেছিলেন। অনিক বড়ুয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে রয়েছে সোহেল চৌধুরী, উনি বরিশাল থেকে আমাদের কাছে জমা দিয়েছিলেন। সোহেল চৌধুরীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সোহেল চৌধুরী, আজকে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে রয়েছে সাইদুল ইসলাম, বাড়ি কুমিল্লা। সাইদুল ইসলাম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। পরবর্তী সৌভাগ্যবান রিসান মুন্সি, ওনার বাড়ি মাদারীপুর। রিসান মুন্সিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। রিসান মুন্সি, আজকে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে সৌভাগ্যবান এমডি মনির হোসেন, ওনার বাড়ি ঢাকা। এমডি মনির হোসেন, আপনি আজকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। আপনাকে
ফিউচারওয়ার্ল্ডের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এর পরবর্তী সৌভাগ্যবান এমডি মুরসালিন, ওনার বাড়ি কিশোরগঞ্জ। এমডি মুরসালিনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এমডি মুরসালিন, আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে রয়েছে মোহাম্মদ নাজমুল হাসান, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এমনি নাজমুল হাসানকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে রয়েছে নাজিম উদ্দিন, ওনার বাড়ি রাজবাড়ি। এমনি নাজিম উদ্দিন রাজবাড়ি থেকে আমাদের কাছে সার্বিয়ার ভিসা প্রসেসিং এর জন্য জমা দিয়েছিলেন। এমনি নাজিম উদ্দিন, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা, আজকের দিনে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এবারে রয়েছে রবিউল খান, উনি নারায়ণগঞ্জ থেকে। রবিউল খান আমাদের সর্বশেষ সৌভাগ্যবান, আজকের দিনে রবিউল খান আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন। এই ছিল আমাদের আজকের যারা পারমিট পেয়েছেন। এই পারমিটগুলো যারা যারা পেয়েছেন, এর মধ্যে শেষ পৃষ্ঠায় একটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে। এই স্বাক্ষরটি আপনারা এই জায়গাটিতে করে দিবেন। স্বাক্ষর করার পর আপনাদের প্রত্যেকটি ওয়ার্ক পারমিট আমরা অনলাইন করতে পারবো ইনশাল্লাহ। যারা যারা আজকে ওয়ার্ক পারমিট পেলেন, তাদের পরবর্তী করণীয় হচ্ছে আপনারা আগামীকাল থেকে এই সপ্তাহ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে আমাদের অফিসে হাজির হয়ে সরাসরি আপনি ওয়ার্ক পারমিটটি রিসিভ করবেন এবং ওয়ার্ক পারমিটে আপনার যে স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরটি আপনি করে দিবেন। এবং যাদের কাছে আমাদের ওয়ার্ক পারমিটের পেমেন্ট বাকি রয়েছে, অবশ্যই অবশ্যই তারা প্রত্যেকটি পেমেন্ট আপনারা পরিশোধ করলে আমরা আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স করব, অনলাইন করব এবং অনলাইনে ভিসা ফি প্রদান করে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যারা যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেলেন, প্রত্যেকেই ইনশাল্লাহ ভিসা প্রাপ্ত হবেন। আরেকটি কথা না বললেই নয়, ইউরোপের কাজ করতে হলে টাইম শিডিউল দিয়ে কোনো কিছুই করা সম্ভব হয় না। আপনারা আজকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন, তারা হয়তো কেউ 4 মাস আগে, 6 মাস আগে, 8 মাস আগে আমাদের কাছে সার্বিয়ার জন্য ফাইলটি জমা প্রদান করেছিলেন। আমরা আজকের দিনে ওয়ার্ক পারমিট পেয়েছি। আপনাদেরকে আরো কমপক্ষে 2 মাস ওয়েট করতে হবে আপনাদের স্টিকার ভিসা লাভের জন্য। এবং স্টিকার ভিসা লাভের পরে আপনি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে সার্বিয়া পৌঁছে আপনার ইউরোপের কর্মজীবন শুরু করতে পারবেন। আসলে সার্বিয়ার এক একটি ওয়ার্ক পারমিট বর্তমানে এক একটি ভিসা, যেহেতু আপনার কোনো ইন্টারভিউ নেই, ভিসা এখানে রিজেকশনও নেই। এছাড়াও আমরা কোম্পানির পক্ষ থেকে দূতাবাসের উদ্দেশ্যে একটি গ্যারান্টি লেটার দেওয়া হয়। সেই গ্যারান্টি লেটার অনুযায়ী প্রত্যেকেই 100% ভিসা লাভ করবেন ইনশাল্লাহ। আজকে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আমাদের কাছে সার্বিয়ার ফাইল প্রসেসিং করতে চান, তারা অতি দ্রুত সময়ে আপনাদের ফাইলগুলো আমাদের কাছে জমা প্রদান করুন এবং দ্রুত সময়ে এখন আপনারা ওয়ার্ক পারমিট পাবেন এবং অতি দ্রুত সময়ে অনলাইন করে আপনারা সার্বিয়ায় গমন করতে পারবেন ভিসা লাভ করে। আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।